জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে যেখান থেকে আমার এই কন্টেন্টটা দেখছেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন। আজকে ৭১ মঞ্চ থেকে লতিফ সিদ্দিকী সহ বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর ভাই সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী এবং আরও তার সহযোগী কয়েকজনকে জনতা নামে কিছু লোক আটক করেছেন। জনতাকে সেই কোনো না কোনো দলের সমর্থক, এটা মবের সমর্থক, এটা নিশ্চিত থাকেন। তো তাকে আটক করছেন, এখন আইনি হেফাজতে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, সেখানে জিজ্ঞাসাবাদ চলছেন। আমি এর তীব্র নিন্দা জানাই। এই কারণে তারা ৭১ মঞ্চ, তারা কোনো আওয়ামী লীগকে পুনরুদ্ধারের জন্য সেখানে আলোচনা করতে যায়নি। জেডাই খান পান্নার অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, ওনার নেতৃত্বে একটা ৭১ মঞ্চ তৈরি হয়েছিল। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, ৭১কে অবজ্ঞা করা হয়েছে, আমাদের স্বাধীনতাকে অবজ্ঞা করা হয়েছে। গণ অভ্যুত্থান আর স্বাধীনতা এক বিষয় নয়, কিন্তু কিছু কিছু লোক অতি উৎসাহী সেটাকে বিশাল কিছু স্বাধীনতা নামে আখ্যায়িত করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই বিএনপির কিছু সিনিয়র নেতৃবৃন্দ সেটাকে বিরোধিতা করেছেন, যে ৭১-এর স্বাধীনতা আর ২৪-এর গণ অভ্যুত্থান কিন্তু এক না। গণ অভ্যুত্থান আরও কয়েকবার বাংলার মাটিতে হয়েছিল। ১৯৬৯ সালে হয়েছিল গণ অভ্যুত্থান পাক বাহিনীদের বিরুদ্ধে বা পাক সরকারের বিরুদ্ধে। এরপরে ৯০ হয়েছিল জেনারেল এরশাদের বিরুদ্ধে বা প্রেসিডেন্ট, পরবর্তী উনি প্রেসিডেন্ট ছিলেন তখন, প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে। এরপরে পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ অভ্যুত্থান করেছিল বিএনপির বিরুদ্ধে। ২০০৬-এ আওয়ামী লীগ অভ্যুত্থান করেছিল বিএনপির বিরুদ্ধে। আপনারা কি সেই কথাগুলি ভুলে গেছেন? কিন্তু তখন তো দেশের আরেকটা বার স্বাধীনতা হয়েছে, এটা কখনো আওয়ামী লীগ বলে নাই বা ১৪ দল কখনো সেটা বলে নাই। এখন গণ অভ্যুত্থান মানে স্বাধীনতা, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা কিন্তু এরকম না। কেউ কেউ সেটাকে স্বাধীনতা বলার চেষ্টা করছেন, কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দল, যারা ৭১-কে ভালোবাসেন না বা ১৯৭১ সালের স্বাধীনতাকে আজও মেনে নিতে পারেন নাই। তারাই ২৪-এর গণ অভ্যুত্থানকে স্বাধীনতা হিসাবে দেখছেন। তারাই ২৪-এর গণ অভ্যুত্থানকে নতুন রাষ্ট্র হিসাবে দেখছেন। বাংলাদেশ একটাই রাষ্ট্র, সেখানে আবার নতুন কিসের রাষ্ট্র হবে? তো আওয়ামী লীগ সরকারের শাসন আপনাদের ভালো লাগে না, তাই আপনারা যারা গেছেন আন্দোলনের নামে, তারা গেছেন কামলার ক্ষেত্রেও কামলা দিতেন, যে আমার কামলা লো এটার জন্য। কিন্তু সেখানে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে কামলায় না লইতে গেলে গৃহস্থরে বাহির করে দেয়, ফিডি বাহির ঘর থেকে, এবং তার জায়গা জমিন দখল করে। এটা একমাত্র দেশ বাংলাদেশ। পৃথিবীর আর কোথাও সেরকম জিনিস নাই। যদি থাকতো তাহলে ২৪-এর যেই একটা রাজনৈতিক অভ্যুত্থান, সেটা কোনো গণ অভ্যুত্থান হয় নাই। এই কারণে বলছি সেটা গণ অভ্যুত্থান হয় নাই, কারণ গণ অভ্যুত্থান হয়েছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। ৯০-তে যেমন হয়েছিল, ৬৯-এ হয়েছিল, ৯০-তে হয়েছিল, ১৯৯৬ সালেও হয়েছিল। কারণ আপনারা দেখেন, তখন বিএনপি একটা ভোট আয়োজন করেছিল, সেখানে কিন্তু কোনো ভোট কেন্দ্রে উপস্থিত হয় নাই। বিএনপির লোকেই ভোট কেন্দ্রে যায় নাই। ২০০৬-ও একই অবস্থা ঘটনা ঘটছিল। তবে যদিও ৯৬ এবং ৬-এর ঘটনাকে অভ্যুত্থান হিসাবে দেখছেন আওয়ামী লীগ, সেটা রাজনৈতিক আন্দোলন হিসেবে ওনারা নিয়েছেন। আপনি মিলান ২৪-এর আন্দোলনটা কিন্তু এর চেয়ে বেশি হয় নাই। তো আজকে গত কিছুদিন আগে রুমিন ফারহানাকে ধাক্কা, এরপরে তাও আদালত প্রাঙ্গণে, এরপরে ফজলুর রহমানের বাড়ির সামনে মব চলে যাওয়া, ৭১ নিয়ে কথা বলাতে বিএনপির এবং আওয়ামী লীগের যারা বা আগে অতীতে আওয়ামী লীগ করেছেন, এরকম যারা ৭১ নিয়ে কথা বলেন, তাদের সামনে মব চলে যাচ্ছে। তাই জাতিকে সোচ্চার হতে হবে এবং জাগ্রত হতে হবে। কারণ আপনার স্বাধীনতা, যারা এখন স্বাধীনতা করছে, তারা কিন্তু আপনাকে কখনো স্বাধীন থাকতে দিবে না। সুতরাং আপনাদের প্রত্যেককে উচিত এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং গণ আন্দোলন যেটা খুব শীঘ্রই করতে যাচ্ছে সেটাকে আরও বেগবান করা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।